আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের সকালটা যেন একটু বেশি স্নিগ্ধ আর মায়াবী, ঠিক যেমন আমার হাতের এই হলদে খয়েরি রঙের কাপড়টি। আপনারা এর আগে আমার হাতের কাজ এবং গল্পগুলো খুব পছন্দ করেছেন, তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্নধর্মী এবং আকর্ষণীয় একটি ডিজাইন। আজ আমরা কোনো সাধারণ সেলাই শিখব না, বরং এই কাপড়ের প্রতিটি ফোড়ে একটি নতুন জীবনের গল্প খুঁজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই সর্ষে ফুলের মতো উজ্জ্বল হলদে জমিনে আমি ধবধবে সাদা আর টকটকে লাল রঙের সুতোর এক অপূর্ব বৈপরীত্য তৈরি করছি। আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অতি সাধারণ সুই সুতো কাজ দিয়েও একটি কাপড়কে জীবন্ত করে তোলা যায়। আপনারা যারা হাতের কাজ ভালোবাসেন এবং নিজের সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য এক বিশেষ উপহার। তাই অনুরোধ রইল, কোথাও স্কিপ না করে ধৈর্য ধরে আমার কথাগুলো শুনুন এবং এই মায়াবী নকশাটি তৈরির প্রক্রিয়াটি দেখুন। আপনাদের এই ভালোবাসাই আমাকে প্রতিদিন নতুন কিছু করার প্রেরণা যোগায়। বন্ধুরা, এই যে হলদে রঙের কাপড়টি আমি আজ বেছে নিয়েছি, এটি আমাকে বারবার মনে করিয়ে দেয় আমাদের গ্রাম বাংলার সেই দিগন্ত জোড়া সর্ষে ক্ষেতের কথা। যখন রোদের সোনালি আভা সেই হলদে ফুলের উপর পড়ে, তখন চারদিকের প্রকৃতি যেন এক অপার্থিব সৌন্দর্যে সেজে ওঠে। আমি এখানে যে সাদা রঙের পাপড়িগুলো দিচ্ছি, সেগুলো যেন শরতের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের এক একটি টুকরো। আপনারা যারা ভরাট সেলাই বা স্যাটিন স্টিচ করতে ভালোবাসেন, তারা একটু খেয়াল করলেই দেখবেন আমি সুতোর টানগুলো খুব আলতো রেখেছি। হাতের কাজে সুতোর টান সঠিক রাখা খুব জরুরি, যাতে কাপড়ে কোনো কুচকানো ভাব না আসে এবং ডিজাইনটি একদম সমতল থাকে। এই সাদা রঙের পবিত্রতার মাঝে যখন আমি টকটকে লাল রঙের সুতো দিয়ে মাঝখানের বড় ফুলটি শুরু করলাম, তখন মনে হলো যেন সোনালি রোদে একটি রক্ত জবা তার সবটুকু রূপ নিয়ে ফুটে উঠেছে। আমি এখানে সাধারণ লাচ্ছি সুতো ব্যবহার করেছি, যার বিশেষ উজ্জ্বলতা এই নকশাটিকে আরও জীবন্ত করে তুলেছে। নকশাটি যখন ধীরে ধীরে বড় হচ্ছে, আমার মনে হচ্ছে আমি যেন কোনো চিত্রশিল্পীর মতো ক্যানভাসের রঙের খেলা খেলছি। তফাৎ শুধু আমি রং তুলির বদলে সোনামুখী সুই আর রঙিন সুতো ব্যবহার করছি। এই সেলাইটি করতে করতে আমার খুব মনে পড়ে যাচ্ছে আমাদের গ্রামের সেই পরিশ্রমী মানুষগুলোর কথা। হাতের কাজ আসলে কেবল একটি শৌখিন বিষয় নয়, এটি হলো ধৈর্যের এক পরম সাধনা। প্রতিটি ফোড় দেওয়ার সময় আমি অনুভব করি সেই স্নিগ্ধ বাতাস আর মাটির ঘ্রাণ। অনেক সময় আমাদের জীবনটাও এই একরঙা কাপড়ের মতো খুব সাদামাটা মনে হতে পারে, কিন্তু আপনি যদি ধৈর্য আর সঠিক পরিকল্পনা দিয়ে সেখানে পরিশ্রমের ফোড় দিতে পারেন, তবে আপনার জীবনটাও এই নকশাটির মতো রঙিন আর বৈচিত্র্যময় হয়ে উঠবে। আজকের এই ডিজাইনে আমি যে সবুজ রঙের পাতাগুলো দিচ্ছি, সেগুলো হলো সজীবতার প্রতীক। প্রতিটি পাতায় আমি সুতোর